দেশের কর্ণধার হবে যেন নারী শিক্ষার জন্য অগ্রদূতের ভূমিকা পালন করছেন, তাকে অতিক্রম করে দেশনেত্রী বেগম খালেদা জিয়া আরো বেশি নারী শিক্ষার সপক্ষে, শুধু নারী শিক্ষা বলবো না, শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের অগ্রদূত ছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। গবেষণা হওয়া উচিত। আমি বিশ্ববিদ্যালয়ে যারা গবেষক আছেন, সম্মানিত শিক্ষক আছেন, তাদেরকে অনুরোধ করবো এই নেতৃত্ব সম্বন্ধে গবেষণা, শিক্ষা ক্ষেত্রে, শিল্প ক্ষেত্রে, কৃষি ক্ষেত্রে। আপনারা জানেন কৃষি ক্ষেত্রে আমি নিজে কৃষক দলের সঙ্গে সম্পৃক্ত ছিলাম, আজকে সভাপতি ছিলেন। তিনি হুসেন মোহাম্মদ এরশাদের স্বৈরতন্ত্রের বিরুদ্ধে যখন আন্দোলন করছিলেন তখন বলেছিলেন, বারবার বলেছিলেন, এই দেশের কৃষককে 5,000 টাকার সুদ সহ কৃষি ঋণ মওকুফ করার জন্য এরশাদ করে না। কিন্তু বেগম খালেদা জিয়া 91 সালে ক্ষমতা আসার পরে প্রথম কাজটা করেছিল, কৃষকদের 5,000 টাকা সুদ সহ কৃষি মওকুফ করেছে। তিনি এরশাদের অধীনে নির্বাচন করবেন না, কারণ এরশাদ অবৈধ সরকার ছিল, সামরিক সরকার ছিল, সেই জন্য সেই সরকারের অধীনে তিনি নির্বাচন করেননি। সেই সরকারের পতন ঘটিয়েছিলেন 90 গণঅভ্যুত্থানে এবং তিনি পরবর্তীতে নির্বাচন করে নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ 2026 শিক্ষাবর্ষে ভর্তি চলছে। তিনি দ্বিতীয় দফায় যে গণঅভ্যুত্থান 24-এ এদেশের ছাত্র তরুণদের, আমি তাকে সেলিউট করি, তাদের সম্মান করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যারা শহীদ হয়েছে আল্লাহ যেন তাদের বেশ নসিব করেন, আর যারা অসুস্থ আছে আল্লাহ যেন তাদের। এই অভ্যুত্থানের যার নামটি জলজল করে সবার সামনে এসেছে তিনি বেগম খালেদা। মুক্তিযুদ্ধের সময় তিনি তার মাসুম দুটো বাচ্চা নিয়ে পাকিস্তানের হানাদার কারাগারে তিনি বন্দী ছিলেন, কিন্তু মাথা নত করেননি, কারণ তার স্বামী এই দেশের আদরের দুলাল, ভালোবাসার মানুষ, সেই জিয়া রহমান স্বাধীনতার ঘোষণা করেছে এবং তিনি এই দেশে রণাঙ্গনে যুদ্ধ করে স্বাধীনতা ছিনিয়ে এনেছেন। আমি বেশি কথা বলবো না। এই শহীদ জিয়া এবং শহীদ বেগম আপসের নেত্রী বেগম খালেদা জিয়ার জ্যেষ্ঠ পুত্র, একটা ধারাবাহিক থেকে গণতন্ত্রের পক্ষে 16 বছর ধরে যিনি লড়াই করলেন, তিনি জেলা খালেদা। একটা সম্ভাবনা দেখা দিয়েছে বাংলাদেশ। এখন প্রকৃত মানুষ বিশ্বাস করে বিএনপি আগামী দিনে জয়লাভ করবে এবং এই দেশের কর্ণধার হবে জেলা খালেদা। এটা এমন একটা জায়গায়, এমন একটা মনের ভিতরে মানুষের আছে, নির্বাচন হয়ে গেলে এই কথার তথ্যটা কিন্তু প্রকাশ হবে না। সেই জন্য যত কিছু দাবি, যত কিছু আপত্তি, যত কিছু যে বিষয়, সব কিছু কার্যক্রমকে উদ্দেশ্য করে এই দেশের মানুষ এগোচ্ছে। আমি মনে করি আসুন বন্ধুরা, এই নির্বাচনকে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনকে সুস্থ, স্বাভাবিক, গ্রহণযোগ্য করার জন্য সবাই ঐক্যবদ্ধভাবে আমরা সামনের দিকে এগিয়ে যাই। তাহলে বাংলাদেশ রক্ষা পাবে, বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা সম্ভব।